নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ রাজনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যেটা দেখব যে ১০,০০০ টাকার মাসিক বাজেট আপনি কিভাবে আ খরচ করবেন। সঞ্চয়, বিনিয়োগ ও খরচের একটি স্মার্ট পরিকল্পনার আমি হিসাব আজকে আপনাকে দেবো। তো আপনার মাসিক আয় ১০,০০০ টাকা হলে সেটা সঞ্চয়, বিনিয়োগ আর খরচের মধ্যে কিভাবে ভাগ করবেন। কোনো ভুল পরিকল্পনার কারণে যেন টাকা শেষ না হয়ে যায়। তাই আজ আমি আপনাকে দেখাবো স্মার্ট বাজেট প্ল্যানিং, যা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। খাবার, রুম রেন্ট, এন্টারটেনমেন্ট, ইনভেস্টমেন্ট সবকিছুর একটা ব্যালেন্সড প্ল্যান। চলুন তাহলে শুরু করা যাক। তো তার আগে আমরা দেখে নেব যে নিত্য প্রয়োজনীয় খরচ এবং কি হতে পারে। সংক্ষেপে বাজেট প্ল্যান আমাদের হচ্ছে প্রয়োজনীয় খরচ, ব্যক্তিগত খরচ ও সঞ্চয় এবং বিনিয়োগ। তো প্রয়োজনীয় খরচ কি হতে পারে? এটার জন্য আমরা বাজেট অ্যালোকেশন করেছি ৫,০০০ টাকা। তো সেটা হচ্ছে খাবার, বিদ্যুৎ, চিকিৎসা এবং পরিবহন। এই খরচগুলো আগে নিশ্চিত করতে হবে, কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। তারপরে হচ্ছে ব্যক্তিগত খরচ ৩,০০০ টাকা। এন্টারটেনমেন্ট, কেনাকাটা বা মোবাইল বিল এই খরচগুলো খুবই দরকারি। তবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোই ভালো আমার মতে। তারপরে আসছে সঞ্চয় ও বিনিয়োগ, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি এমার্জেন্সি ফান্ড, এফডি, এসআইপি বা ভবিষ্যৎ লক্ষ্য বিনিয়োগ, যাতে আপনার ভবিষ্যৎ একদমই নিরাপদ থাকে। এইবার আমি এই টোটাল বাজেট অ্যালোকেশনটা আরও ডিটেলে আলোচনা করতে চলেছি। তার প্রথম ধাপ হচ্ছে নিত্য প্রয়োজনীয় খরচের মধ্যে পড়ছে খাবার এবং মুদি। তো এটা কি? প্রত্যেক মাসেই আমাদের মাসে খাবারের পিছনে ভালো পরিমাণ খরচ হয়। তার জন্য আমরা বাজেট অ্যালোকেশন করেছি ৩৫০০ টাকা। তো আমার মতে অপ্রয়োজনীয় ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টে খাওয়া বা বাইরের খাবার এগুলো এড়িয়ে চলতে হবে, তবেই আপনার মাসিক বাজেট ঠিক থাকবে। তারপর হচ্ছে বিদ্যুৎ এবং ইন্টারনেট, যার জন্য হচ্ছে বাজেট অ্যালোকেটেড হচ্ছে ৫০০ টাকা। এটা আপনার নিত্য প্রয়োজনীয় খরচের মধ্যে পড়ে, তবে অপ্রয়োজনীয় ইলেকট্রিক ব্যবহারে সাবধান থাকুন, এতে বিদ্যুৎ বিল কমে যাবে। তারপর হচ্ছে চিকিৎসা এবং অন্যান্য খরচ, এটা খুবই দরকার। এটা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে জমানো খুবই দরকার। একটি মেডিকেল এমার্জেন্সি ফান্ড রাখা, হঠাৎ করে অসুস্থ হলে যেন সমস্যায় না পড়তে হয়। এটা আপনিই হোক বা ঠাকুরের বলতে নেই যে অন্য কেউ হোক। তারপর হচ্ছে ব্যক্তিগত খরচ, তার মধ্যে পড়ছে আপনার বিনোদন, কেনাকাটা, পরিবহন, মোবাইল। তো বিনোদন কি? এন্টারটেনমেন্ট। তো বিনোদন সবারই খুবই দরকার, তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা মাত্রার বাইরে যাতে না হয়। সঠিকভাবে খরচ করতে হবে। যেমন আপনি ধরুন কোনো বই পড়বেন, তো আপনাকে বই কিনতে হবে। তো বইয়ের দাম আছে। তো তার জন্য আপনাকে এই ১,০০০ টাকা করে অ্যালোকেট রাখতে হবে। বা ধরুন কোনো ওটিটি সাবস্ক্রিপশন নিতে চাইছেন। যেমন আপনি ধরুন Amazon Prime বলুন, কিংবা বলুন হইচই বা Netflix, এগুলোর জন্য আপনাকে মান্থলি ১,০০০ টাকা করে রাখতে হবে। তারপরে হচ্ছে কেনাকাটা। প্রতি মাসেই কিছু না কিছু কেনার আমাদের প্রয়োজন হয়। তবে আমার মতে ইম্পালস বাইং থেকে দূরে থাকুন। আগে ভাবুন যে আদৌ আমাদের দরকার নাকি কেনাটা। যদি দরকার লাগে মনে হয় তাহলে অবশ্যই কিনুন। তারপর হচ্ছে পরিবহন। দূরে যাতায়াত হলে এটা খুবই দরকারি। তবে সম্ভব হয় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন, বা সাইকেল বা হেঁটে ছোট দূরত্ব অতিক্রম করুন। যদি অফিসের কাছাকাছি আপনি বাড়ি নিতে পারেন তো আরও ভালো। তারপর হচ্ছে মোবাইল বিল। অনেকেই মোবাইল প্ল্যানে অতিরিক্ত খরচ করে, তাই চেষ্টা করুন কম খরচে ভালো প্ল্যান নিতে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পড়ছে জরুরি তহবিল, বিনিয়োগ, ভবিষ্যৎ লক্ষ্য। জরুরি তহবিলটা কি? ১,০০০ টাকা। এখানে প্রতি মাসে ৩ থেকে ৬ মাসের এমার্জেন্সি ফান্ড রাখা জরুরি। যদি চাকরি চলে যায় বা হঠাৎ কোনো খরচ চলে আসে, তাহলে এই টাকা কাজে লাগবে। তারপর হচ্ছে বিনিয়োগ, এফডি বা এসআইপি। ৫০০ টাকা লং টার্ম সুরক্ষার জন্য মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট অথবা এফডির মাধ্যমে বিনিয়োগ করতে হবে। এবং লাস্ট হচ্ছে ভবিষ্যৎ লক্ষ্য, তার জন্য অ্যালোকেশন হচ্ছে ৫০০ টাকা। যদি আপনার ব্যক্তিগত লক্ষ্য থাকতেই পারে, যেমন আপনি কোনো বাইক কিনতে চান, কিংবা একটা গাড়ি কিনতে চান, কিংবা কোনো লং টার্ম ট্রিপে যেতে চান বা ব্যবসা শুরু করতে চান, তো সেটার জন্য আমার মনে হয় একটা বাজেট রাখা ভালো। তো এই হলো হচ্ছে আপনার টোটাল একটা ডিটেলস, যেটা আপনি সবই দেখতে পাচ্ছেন। ১০,০০০ টাকার মধ্যে কী এক্সপেন্সেস আমরা বহন করতে পারি। তো আজকে আমরা তাহলে কী শিখলাম? ১০,০০০ টাকার মাসিক আয় কীভাবে ব্যালেন্স করা যায়। তো একটা ভালো বাজেট আপনাকে শুধু সঞ্চয় করতেই নয়, বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতেও সাহায্য করবে। তো আপনার বাজেট পরিকল্পনা কেমন? আপনি কিভাবে টাকা ম্যানেজ করেন? নিচে কমেন্টে জানান। আর এই ধরনের আরও ফাইন্যান্সিয়াল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো একবার দেখে নিন, তাতে আপনাদের ফাইন্যান্সিয়াল স্কিল এবং নলেজ দুটোই সমানভাবে বাড়বে।
তবে অবশ্যই আরেকটা আপনি কমেন্ট করতে পারেন যে আমরা যদি নেক্সট ভিডিও যদি আপনারা চান এর ওপর, যে তাহলে কীরকম স্যালারি আপনারা এক্সপেক্ট করছেন, সেটার উপর আমরা আরেকটা বাজেট অ্যালোকেশনের ভিডিও আনতে পারি। তো আজকের মতো টাটা, লাইক দিন, শেয়ার করুন আর অর্থনৈতিকভাবে স্মার্ট হন।